বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মেহেদি হাসান বাপ্পি, প্রভাষক অর্থনীতি, সরকারি ব্রজলাল কলেজ খুলনা। আজকে অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের পরিবেশগত ও সম্পদ অর্থনীতি এই বিষয়ের তৃতীয় অধ্যায়ে নৈতিকতা ও পরিবেশ, এটা নিয়ে আমরা আলোচনা করব। চতুর্থ বর্ষের জন্য আজকে পাঠ্য বিষয় তৃতীয় অধ্যায়ের পরিবেশের সমপ্রান্তিক নীতি, অর্থাৎ ইংরেজিতে বললে ইকুইমার্জিনাল প্রিন্সিপাল অফ এনভায়রনমেন্ট, এটা আজকের পাঠ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠ শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা পরিবেশের সমপ্রান্তিক নীতি কি এটা জানব। যে নীতি অনুযায়ী কোনো দ্রব্যের নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণ দূষণ সৃষ্টিকারী একাধিক প্লান্ট ব্যবহারের ক্ষেত্রে তাদের সৃষ্ট দূষণের ক্ষতির হার সমান হয়, সে নীতিকে পরিবেশের সমপ্রান্তিক নীতি বা ইকুইমার্জিনাল প্রিন্সিপাল অফ এনভায়রনমেন্ট বলে। তো আমরা যদি একটু ব্যাখ্যা করি, শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, দূষণ সৃষ্টির ফলে যে প্রত্যেক প্লান্টকেই উৎপাদন ব্যয়ের পাশাপাশি আরও কিছু অতিরিক্ত ব্যয় করতে হয়। ফলে যে প্লান্ট বেশি দূষণ সৃষ্টি করে তার উৎপাদন ব্যয় কম হয়, কারণ দূষণ প্রতিরোধের জন্য যে ব্যয়গুলো আছে সেগুলা ওই ফার্মের করতে হয় না, ওই প্লান্টের করতে হয় না। সুতরাং দেখা যাচ্ছে যে প্লান্ট বেশি দূষণ সৃষ্টি করে তার উৎপাদন ব্যয় কম হয়, আর কম দূষণ সৃষ্টি করতে গেলে উৎপাদন ব্যয় বেশি হয়। এখন এই বলা হচ্ছে যে নীতি অনুযায়ী কোনো দ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করব এবং দুটা ভিন্ন প্লান্টে একটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ উৎপাদন হবে, কিন্তু এখানে দূষণের থেকে যে ক্ষতি, সেই ক্ষতির হার সমান না হওয়া পর্যন্ত এই দুই প্লান্টের মধ্যে সম্পদের এবং উৎপাদনের বন্টন পুনর্বন্টন চলতে থাকবে। এটা আমরা পরবর্তীতে যখন ব্যাখ্যা করব তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। যদি আমরা একেবারে সহজ কথায় বলতে চাই, যে নীতির আলোকে ভিন্ন ভিন্ন পরিমাণ দূষণ সৃষ্টিকারী ও ব্যয় বিশিষ্ট একাধিক প্লান্টের প্রান্তিক ব্যয় পরস্পর সমান না হওয়া পর্যন্ত সম্পদের বন্টন ও পুনর্বন্টন এবং উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ প্রক্রিয়া পরিবর্তিত হতে থাকে, তাকেই পরিবেশের সমপ্রান্তিক নীতি বলে। দুটি ভিন্ন প্লান্টে আমরা এখানে জানতে পারছি যে ভিন্ন ভিন্ন উৎপাদন ব্যয়, কিন্তু এই যে দূষণের ক্ষতির ফলে যে উৎপাদন ব্যয়ের পার্থক্য, এইটা এই দুই প্লান্টের মধ্যে সম্পদের বন্টন ও পুনর্বন্টনের প্রক্রিয়ার মাধ্যমে এই দূষণের ক্ষতির হার দুই প্লান্টেই যতক্ষণ না পর্যন্ত সমান হবে ততক্ষণ পর্যন্ত এই বন্টন পুনর্বন্টন এটা পরিবর্তিত হতে থাকবে। এই যে নীতির আলোকে এটা হয়, এটাকে বলা হচ্ছে পরিবেশের সমপ্রান্তিক নীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এই পরিবেশের সমপ্রান্তিক নীতিটি ব্যাখ্যা করতে গিয়ে কিছু অনুমিত শর্ত ধরে নিয়েছি। প্রথমেই বলা হচ্ছে যে উৎপাদনের জন্য দুটি প্লান্ট বিবেচ্য। দুটি প্লান্ট মিলে কোনো দ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করে। মনে করি যে কোনো একটি দ্রব্য 100 একক উৎপাদন করা হবে। এই 100 একক উৎপাদন এই দুটি প্লান্ট মিলে 100 একক মোট উৎপাদন করবে, এটা ধরে নেওয়া হচ্ছে। প্লান্ট দুটি ভিন্ন ভিন্ন প্রযুক্তি ব্যবহার করে, যাদের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য বিরাজমান, অর্থাৎ প্লান্ট দুটি একই প্রযুক্তি ব্যবহার করবে না, ভিন্ন ভিন্ন দুটি প্রযুক্তি ব্যবহার করবে এবং তার ভিতরে অবশ্যই তাৎপর্যপূর্ণ পার্থক্য বিরাজ করবে। এবং একটি প্লান্ট পুরাতন প্রযুক্তি ব্যবহার করবে, অপর একটি প্লান্ট নতুন প্রযুক্তি ব্যবহার করবে। এই অনুমিত শর্তগুলো ধরে নিয়ে আমরা পরিবেশের সমপ্রান্তিক নীতিটি ব্যাখ্যা করব। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিবেশের সমপ্রান্তিক নীতির চিত্রভিত্তিক ব্যাখ্যা করি। আশা করি তোমরা এই ব্যাখ্যার পরে এই নীতিটি বুঝতে পারবে পরিষ্কারভাবে। খেয়াল করো, পরিবেশের সমপ্রান্তিক নীতিতে
আমরা দুটি চিত্র পাশাপাশি দেখছি। এই চিত্র দুটির এ চিত্রে বা প্রথম চিত্রে এ প্লান্টের এবং দ্বিতীয় চিত্রে বি প্লান্টের উৎপাদন অবস্থা দেখানো হয়েছে। এখানে ভূমি অক্ষে প্রতিটি চিত্রেই উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে ব্যয় দেখানো হয়েছে। MCA যেটি তোমরা ইতিমধ্যে দেখতে পেরেছো, এটি হচ্ছে এ প্লান্টের প্রান্তিক ব্যয় রেখা এবং MCB এটি হচ্ছে বি প্লান্টের প্রান্তিক ব্যয় রেখা। এই উভয় প্রান্তিক ব্যয় রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ায় তা উৎপাদন ব্যয় বৃদ্ধির সাথে সাথে ক্রমবর্ধমান হারে ব্যয়ের বৃদ্ধি বোঝাচ্ছে। কিন্তু এ প্লান্ট পুরাতন প্রযুক্তি ব্যবহার করায় এর উৎপাদন ব্যয় একটু বেশি, এজন্য বলা হচ্ছে যে এই জন্য এর MC রেখা তুলনামূলকভাবে একটু খাড়া। আর বি প্লান্টের নতুন প্রযুক্তি ব্যবহার করায় এর উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়ায় এই MCB রেখা তুলনামূলকভাবে একটু কম খাড়া, ফ্ল্যাট। এখন আমরা মনে করি যে এ ও বি প্লান্টের মধ্যে মোট 100 একক উৎপাদন নির্ধারিত হয়েছে, যে কোনো একটি দ্রব্য তারা 100 একক উৎপাদন করবে। এখন যে প্রশ্ন হচ্ছে যে কে কতটুকু উৎপাদন করবে। তো প্রথমে যদি আমরা ধরে নেই যে এ প্লান্ট হচ্ছে 50 একক, বি প্লান্টও 50 একক উৎপাদন করবে, কিন্তু এই যে প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট রেখার যে আকৃতির কারণে তোমরা দেখতে পাচ্ছ যে এ প্লান্টের প্রান্তিক ব্যয় তুলনামূলক বি প্লান্টের থেকে বেশি। এখন আমরা কি করব, যে এই অবস্থায় প্রত্যেক যুক্তিশীল ফার্ম চাইবে যে প্লান্ট দ্বারা যতটুকু দ্রব্য উৎপাদন করলে তার 100 একক দ্রব্য উৎপাদনে মোট ব্যয় সর্বনিম্ন হবে, তারা সেটা করতে চাইবে। এখন আমরা কি করতে পারি, যে দেখা যাবে কোন স্তরে মোট ব্যয় সর্বনিম্ন হয়। প্রতিটি প্লান্ট 50 একক উৎপাদন করলে এরূপ উৎপাদন আমরা দেখতেই পাচ্ছি যে এ প্লান্টের প্রান্তিক ব্যয় 10 টাকা আর বি প্লান্টের প্রান্তিক ব্যয় 6 টাকা। তাহলে এই দুটি প্লান্টের মধ্যে উৎপাদন এখন পুনর্বন্টন হবে। পুনর্বন্টনটা কিভাবে হবে? এখন এই যে এ প্লান্টের যদি 10 টাকা উৎপাদন ব্যয় হয় এবং বি প্লান্টের প্রান্তিক উৎপাদন ব্যয় যদি 6 টাকা হয়, এক্ষেত্রে এ প্লান্টের যে মোট ব্যয় ও A1, A3, A5 এবং বি প্লান্টের মোট ব্যয় ও B1, B3, B4। দেখতেই পাচ্ছ যে এ প্লান্টের মোট ব্যয় এখানে বেশি, উৎপাদন ব্যয় এ প্লান্টের উৎপাদন ব্যয় বেশি এবং বি প্লান্টের উৎপাদন ব্যয় কম। এমতো অবস্থায় কি করা যাবে, এ প্লান্ট থেকে উৎপাদন কমিয়ে বি প্লান্টে নেওয়া হবে। মনে করি এ প্লান্ট থেকে উৎপাদন কমানো হলো 50 থেকে 40 একক এবং বি প্লান্ট থেকে উৎপাদন 50 থেকে 60 এককে বাড়ানো হলো। তখন দেখা যাবে যে প্রান্তিক ব্যয় তখন এ প্লান্টের প্রান্তিক ব্যয় 10 টাকা থেকে কমে 7 টাকা হয়েছে এবং বি প্লান্টের প্রান্তিক ব্যয় 6 টাকা থেকে বেড়ে 7 টাকা হয়েছে। এক্ষেত্রে উভয় ফার্মের প্রান্তিক ব্যয় সমান হচ্ছে 7 টাকা। অর্থাৎ এ প্লান্ট দিয়ে যদি আমরা 40 একক উৎপাদন করি এবং বি প্লান্ট দিয়ে যদি 60 একক উৎপাদন করি, এই অবস্থায় 7 একক 7 টাকা প্রান্তিক উৎপাদন ব্যয় উভয় ফার্মের, এটাই হচ্ছে সেই সমপ্রান্তিক উৎপাদন ব্যয়। এক্ষেত্রে এ প্লান্টের উৎপাদন যে মোট ব্যয় ও A1, A2, A4 এবং বি প্লান্টের ও B1, B2, B5 এবং আর কোনো সংমিশ্রণেই এর থেকে কম উৎপাদন ব্যয় সম্ভব না। এই যে দুটি ফার্মের মধ্যে, দুটি প্লান্টের মধ্যে এই যে উৎপাদনের যে সম্পদ পুনর্বন্টনের দ্বারা এই যে একটি নির্দিষ্ট বা সর্বনিম্ন মার্জিনাল কস্টে উপনীত হওয়া, এই নীতিটিকেই বলা হচ্ছে পরিবেশের সমপ্রান্তিক নীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
আমরা চিত্রটি তোমাদের জন্য আবারও দেখাই, তোমরা একটু লক্ষ্য করো চিত্রটি, তোমরা বুঝতে পারবে যে উভয় ফার্মের প্রথমে এ প্লান্টের উৎপাদন ব্যয় বেশি ছিল, বি প্লান্টের উৎপাদন ব্যয় কম ছিল। সেক্ষেত্রে উৎপাদনের যে মোট উৎপাদন যে 100 একক, সেখান থেকে আমরা উভয় প্লান্টেই প্রথমে সমান উৎপাদন করতে চেয়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে মোট ব্যয় বেড়ে যাচ্ছে। তখন যে প্লান্টের উৎপাদন ব্যয় বেশি সেখান থেকে সম্পদ যে প্লান্টের উৎপাদন ব্যয় কম সেখানে শিফট করে বা ট্রান্সফার করে আমরা একটি সমান প্রান্তিক উৎপাদন ব্যয় নির্ধারণ করেছে। এবং যতক্ষণ পর্যন্ত এই প্রান্তিক উৎপাদন ব্যয় সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই সম্পদের পুনর্বন্টন প্রক্রিয়া চলতে থাকবে। এই হচ্ছে পরিবেশের সমপ্রান্তিক নীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে কথাগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম, এটাই তোমরা এই চিত্র এবং চিত্রের ব্যাখ্যা আকারে লিখবে। তো এই ছিল আজকের আলোচনা। তোমাদের জন্য একটি বাড়ির কাজ, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সেই আলোচনার আলোকেই পরিবেশের সমপ্রান্তিক নীতির মূল বক্তব্যটি তোমরা নিজেদের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করবে। এই ছিল আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।